এই দেখো আমার ছাদ বাগানের টক পালং আমি এইগুলো আজকে কালেকশান করব, তবে এটা থেকে করব না, এই ঝুড়িটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথা থেকে কালেকশান করব। দেখো এটা থেকে কালেকশান করব, বেশ বড় বড় পাতা হয়ে গেছে। এখান থেকে আমি শুধু পাতাই কালেক্ট করব, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি কিছু কিছু গাছে এই যে ফুল এসে গেছে, এই ফুলগুলো আমি রেখে দেব বীজের জন্য, কারণ পরের বছরে যাতে আমি আবার বীজটা পাই সেই কারণে রেখে দেব। কারণ টক পালং দোকানে আমি বীজ পাবো নাকি আমি জানি না, সেই কারণে আমি কারোর কাছে আর আশা করব না কোথাও থেকে, নিজের ছাদ বাগান থেকেই নিজে আশা করব। এ দেখো পুরো পাতাগুলোই কালেকশন করব, বড় বড় পাতা হয়েছে। এখান থেকে শুধু পাতা নিলেই আজকের হয়ে যাবে আমার। খুব সুন্দর হয়েছে টক পালং, কিন্তু খেতে খুব ভালো লাগে। ছাদে আর খুব বেশি লাগে না, এমনি পালং শাকটা যেমন পরিমাণে বেশি লাগে, টক পালং পরিমাণে খুব বেশি লাগে না, অল্প একটুখানি হলেই হয়ে যায়। মিষ্টি দিয়েও ভালো লাগে, আবার তোমাদের ধরো লবণ এমনি প্লেন লবণ দিয়ে যদি করে রাখি সেটাও খুব ভালো লাগে খেতে। টক টক লাগে তো, পাশে চাট হিসেবে খুবই ভালো লাগে খেতে। দেখো একটার মধ্যে আমি কত কিছু চাষ করি। এই যে এটা একটা বাসনের ঝুড়ি, ঝুড়ির মধ্যে সাইড দিয়ে দেখো পেঁয়াজগুলো রেখে দিয়েছি। এখান থেকে স্প্রিং অনিয়ন কালেকশন করি। এদিকে বেতর বীজ পড়ে বেতো গাছ হয়ে গেছে, এটা থেকেও পাতা কালেকশন করব, যেদিন করব তোমাদেরকে দেখাবো। এদিকে ছিম গাছ লাগিয়েছি একটা, এটা ছিম গাছ। এই যে, কারণ তোমরা দেখে বুঝবে না, আমি এই দেখো পাতাটা ছিমের পাতা, কারণ এটা ছিম গাছ, এই ছিম গাছের থেকে এটা বাড়বে, ছোটো খাটো জাতের ছিম গাছ, সেই কারণে আমি লাগিয়ে রেখেছি যে হবে, একটার মধ্যেই হবে। খাবারটা একটু ঠিকঠাক দিলে না, মাটি যে কোনো বীজ দেওয়ার সময় মাটিটা খুব ভালো দিতে হয়। আমি তো নিচে সবজির খোসা দিই, উপরে মাটি দিই, এবং যে মাটিটা দিই সেই মাটিটার মধ্যে একটু খোল দিয়ে ম্যারিনেট করে রাখি, তারপরে বীজ পুঁতি। সেই কারণে গাছের শিকড় ছাড়লেই প্রচুর খাবার পায়, আমার আর পরে গিয়ে খুব অনেক খাবার দিতে হয় না। দেখো কতগুলো হয়ে গেছে।